বিভিন্ন বেশিরভাগ ক্ষেত্রেই এটা ইনসাফ ভিত্তিক নয়, এটা পর্যাপ্ত নয়। আপনি তার একান্ত প্রয়োজন পূরণ না করে সে যদি তার প্রয়োজন পূরণের জন্য কোনো অপরাধ করে, রাষ্ট্রের কোনো অধিকার নাই ওই অপরাধের জন্য ওই নাগরিককে শাস্তি দেওয়া। আগে তাকে সম্মানজনক ভাবে বাঁচার সুযোগ সৃষ্টি করে দিতে হবে। তারপরে যদি রূপের বশবর্তী হয় কেউ অপরাধ করে, অবশ্যই তার অপরাধের বিচার হবে। সম্মানিত ভাইরা, 54 বছরে দেশের টাকা লুটপাট হয়েছে সকল আমলে। কেউ ফেরেশতা ছিলেন না, বুকে হাত দিয়ে বলতে পারবেন না আমরা ফেরেশতা ছিলাম। কেউ করেছেন কম, কেউ করেছেন বেশি। শুধু ফ্যাসিবাদী 15.5 বছরে বাংলাদেশ থেকে 28.5 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। এই টাকা কার? এই টাকা 18 কোটি মানুষের। এই টাকা আজকে জন্ম নেওয়া শিশুর। এই টাকা রাস্তার পাশে বসে আমার যে ভাই, আমার যে বোন ভিক্ষার থালা নিয়ে মানুষের কাছ থেকে ভিক্ষা নেয়, এই টাকা তারও। আমার যে ভাই হাড়ভাঙা পরিশ্রম করে চা বাগানে কাজ করে, অথবা রিক্সা চালায়, অথবা অন্য কোনো যানবাহন চালায়, কিংবা কোনো ম্যানুফ্যাক্সারিং ইন্ডাস্ট্রিতে কাজ করে, অথবা ক্ষেতের মধ্যে কুদাল এবং লাঙ্গল চালায়, এই টাকা তার। জনগণের এই টাকা যারা চুরি করেছে, আল্লাহ তাআলা আমাদেরকে দায়িত্ব দিলে আমরা ওদেরকে শান্তিতে থাকতে দেব না। ওরা দুনিয়ার যেখানেই থাকুক না কেন, জনগণের এই হক যদি তারা স্বেচ্ছায় দিয়ে দেয়, তারা অবশ্যই এটার জন্য অভিনন্দিত হবে। কিন্তু যদি ফেরত না দেয়, রাষ্ট্র ইনশাআল্লাহ ওদের মুখের ভিতর দিয়ে হাত ঢুকে পেটের ভিতর থেকে বের করে নিয়ে আসবে। কাউকে ছাড়তে হবে না ইনশাআল্লাহ। সেই টাকা রাষ্ট্রে কোষাগারে যোগ হবে। যে এলাকা যত বেশি বঞ্চিত, সেই এলাকায় সর্বপ্রথম উন্নয়নের কাজ শুরু হবে। এখানে বলা হয়েছে আগামী বাংলাদেশে শফিকুর রহমান প্রধানমন্ত্রী হতে পারেন। এটা আল্লাহ ভালো জানেন। কে হবেন না হবেন, যদি এমন কিছু আমার দায়িত্বে এসে যায়, আমি পরিষ্কার ভাবে বলতে চাই, আমি 54,000 বর্গমাইলের 1 ইঞ্চির পর বেইনসাফি করতে পারবো না। প্রতি ইঞ্চি মাটি তখন আমার কাছে তার পাওনা বুঝে নেবে আমার কাছ থেকে। হ্যাঁ, সিলেটবাসীর সঙ্গত যে সমস্ত পাওনা বঞ্চনা, সেগুলো সিলেটবাসীকে সসম্মানে তুলে দেওয়া হবে। প্রবাসী নির্ভর সিলেট একটি আন্তর্জাতিক বিমানবন্দর আছে। কানাসালের নাম পদ্মলোচন। এক চোখে দেখে না, এটার নাম রাখা হয়েছে পদ্মলোচন। যদি এটা আন্তর্জাতিক বিমানবন্দর হবে, তাহলে সকল এয়ারলাইন্সের ক্রাফট এখানে নামবে না কেন? এতদিন ধরে এটা পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হয় না কেন?